হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ডালপুরি। তো প্রথম আমি সামান্য তেলের মাঝে মরিচগুলোকে ভেজে নিয়েছি। এরই মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। সামান্য পরিমাণ তেল, এখানে বেশি তেল লাগবে না। প্রথমে আমি পুরটা তৈরি করে ফেলতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিচ্ছি, মরিচগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। আর এর আগে থেকে কিন্তু আমি ডালটাকে একদম ঝরঝরাভাবে সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি ডালটা দিচ্ছি আর কি পরিমাণ ঝরঝরা করে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন আশা করি। এরই মাঝে আমি টমেটো সস দিচ্ছি। আর এভাবে কিন্তু পুর তৈরি করলে ডাল পুরিটা খেতে খুবই ভালো লাগে, যেগুলো মূলত দোকানে দেওয়া হয় না। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পুরটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। এরই আগে থেকে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি দেখতে পাচ্ছেন পুরগুলো দিয়ে দিচ্ছি। আর ডো কীভাবে তৈরি করতে হয় আমি কিন্তু দিয়েছি ভিডিওতে। আর দোকানদাররা কিন্তু এতগুলো করে পুর দেয় না, ওরা অল্প পরিমাণ করেই পুর দেয়। দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পুর দিচ্ছি। আর এরকম পুর দেওয়াতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ঘরের খাবার তো স্বাস্থ্যসম্মতই, ছোট বড় সবাই খেতে পারে। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন, সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে। আর এখানে আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব। দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি ফেলে দেখাচ্ছি। আর ডাল পুরি তৈরি করার সময় কিন্তু বেশি চাপ দেওয়া যায় না, বেশি চাপ দিলে কিন্তু পুরটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একদম হাতের ইশারাতে কিন্তু বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি কতগুলো ডাল পুরি তৈরি করে নিলাম। এরই মাঝে আমি একটি প্যানে তেল গরম করে নিলাম। তো একে একে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। আর কিছু ডাল পুরি আমি ফ্রোজেন করে রেখে দিব। দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তৈরি হয়ে গেল আমার ডাল পুরি। খেতে খুবই ভালো লাগে, বিকালে বলেন 10টা বাজে নাস্তার সাথে বলেন, খুবই মজাদার। কিন্তু আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।